কোটি টাকার ভিউ আসতে শুরু করেছে এবার, মানে এত সুন্দর দৃশ্য। আমি ট্রেক হিসেবে হয়তো জুকু খুব কষ্টকর নয়, কিন্তু যা দৃশ্য আপনি দেখবেন এটা আপনাকে কোটি টাকা দিলেও কেউ দেখাতে পারবে না। অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। হাই গাইজ, হ্যালো লয়টা। গত ভিডিওয়ে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে লামডিং হয়ে আমরা পৌঁছেছিলাম কোহিমায়। আজ আপনাদের এই ভিডিওয়ে আমরা দেখাবো কোহিমা থেকে নাগাল্যান্ডের স্বর্গ জুকু ভ্যালির উদ্দেশ্যে যাত্রা, এবং জুকু ভ্যালিতে কোথায় থাকলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ইত্যাদি পুরো ভিডিও নিয়ে আমাদের এই পর্ব। আশা করি আগের পর্বের মতো এই পর্বেও আপনাদের ভালোবাসা পাবো। হ্যালো গাইস, হাই লয়টা। আজকে আমরা চলেছি জুকু ভ্যালি, আর সেখানে যাওয়ার আগেই আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তা তোমরা বুঝতেই পারছো। শুনে নেবো আমরা অভিজ্ঞতাগুলো আমাদের বন্ধুদের কাছ থেকে। বলো। তো এটা হচ্ছে পুরো একেবারে এই রাস্তাটার আমি নাম দিচ্ছি উদয়শঙ্কর সরণি। এখানে সবাই আমরা উদয়শঙ্করের মতো নাচতে নাচতে যাচ্ছি, আর বাকিদের রিভিউ নিয়ে নাও গাইস। বলে ফেলো, কোন গাইস আগে বলবে? এই গাইস কেমন? অনেক ফান হচ্ছে, অনেক ফান হচ্ছে। ওকে, সি ইউ গাইস ইন আ বিট। বাই বাই। 1.5 ঘন্টা বাদে আমরা পৌঁছে গেলাম জুকু ভ্যালির স্টার্টিং পয়েন্টে। হ্যালো গাইস। হাই গাইস, হ্যালো লয়টা। কিছু বলো। আমরা জুকু ভ্যালির স্টার্টিং পয়েন্টে আছি। এই গাড়িটা করে জুকু ভ্যালির স্টার্টিং পয়েন্ট বেস ক্যাম্প পর্যন্ত এলাম। এটা জুকু ভ্যালি বেস ক্যাম্প, ঠিক আছে? এটাকে আমরা বলবো ডিবিসি, হ্যাঁ, জুকু ভ্যালি বেস ক্যাম্প। আর এইটা এই গেটটার সামনে এরা সব আমাদের ফেলো মেটস আছে। ऐसा है भाई। अच्छा है ना। আর আমরা যাওয়া শুরু করবো এই রাস্তা দিয়ে। তো দেখতে থাকো। আর ওইখানে আছে আমাদের গাইড, আর কি তেনসো, ওইখানে আমাদের গাইড রয়েছে, ও যাবে আমাদের সাথে। আমাকে একটু দেখিয়ে দিই। হাই। রোদটা ভালো আছে, কিন্তু গাইজ আমি তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। সেটা হলো এটা জুকু ভ্যালি বেস ক্যাম্প ছিল না, এটা ট্রেকের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমাদেরকে জুকু ভ্যালি বেস ক্যাম্প পর্যন্ত ট্রেক করে যেতে হবে, এবং সেটার জন্য লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। সেখানেই আমাদের রাত্রিবাস হবে। যদি সময় থাকে, যদি আমরা বেলা থাকতে গিয়ে পৌঁছোই, তাহলে আজকেই জুকু ভ্যালির মধ্যে আমরা হেঁটে বেড়াবো। সেটাও ট্রেক, কারণ ওই বেস ক্যাম্প থেকে নিচের দিকে নামতে হয় 8 কিলোমিটার, আবার সেটা ফিরে আসতে হবে। দিয়ে জুকু ভ্যালি বেস ক্যাম্পে আমরা আজকে রাত্রিবাস করব, কালকে আবার হয়তো ফিরে আসবো বা কালকেও ট্রেকে থাকতে পারি, সেটা দেখা যাক। হ্যালো। দেখো আমরা দুটো জাদুকে খুঁজে পেয়েছি। দেখো ওই দেখো 3 নম্বর জাদু আগে পালা আসছে। দাঁড়াও, জাদু জাদু ও জাদু। এই যে গাইজ আমি। হ্যালো। দিস ইজ দ্য পারফেক্ট ফাকিং টাইম। এটাই গিয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি, এরকম ভিউ, আর সাথে এই রাস্তা। ও, এই ট্রেকের মজাই আলাদা।
আপনারা ভাবুন একবার, লোকে একটু ছুটি ছাটা পেলে ল্যাদ খেয়ে কোথায় উল্টে পড়ে থাকে, তা না আমরা পয়সাও খরচা করি, আবার সেই পয়সা খরচ করে কষ্ট করতে যাই। এই ভয়ঙ্কর ট্রেকগুলো, জুকু যদিও ভয়ঙ্কর ট্রেক একেবারেই নয়, খুবই ইজি টু মডারেট ট্রেক, কিন্তু তাও পয়সা দিয়ে আমরা কষ্ট করি। So we are in the midway now. Hi guys. Hello. Hello. 513. These are our fellow travelers. This কোথায় চলে গেল? চলে গেছে, লজ্জা পেয়ে গেছে। Guys, hello বলে দাও একটা। জুকু ভ্যালি ট্রেক তো আমরা শুরু করে দিয়েছি। আপনারা দেখলেন যে স্টার্টিং পয়েন্টে আমাদের সঙ্গে আরও অনেকে আছে বা ওখান থেকে তারা শুরু করবে, তো তারা আমাদেরকে সবাই প্রায় পেরিয়ে চলে গেছে, আমরা টুকটুক করতে করতে উঠছি। শুধু তাই নয়, আমরা মিডওয়েতে গিয়ে এই মেটদের সঙ্গে আমাদের দেখা হলো, এদের সঙ্গে এবার আমরা উঠবো ভাবলাম, কিন্তু তারাও আমাদেরকে পেরিয়ে একটু বাদেই চলে যাবে, সেটাও আপনারা দেখতে পাবেন। আমরা খুব স্লো ট্রেক করেছি গাইজ। হাই, তোরা যা স্পিডে উঠছিস না টাইম ল্যাপসে, যে নর্মাল স্পিড মনে হবে টাইম ল্যাপসে গিয়ে, যে নর্মাল এরকম হেঁটে হেঁটে উঠেছিস। গাইস চলো, অনেকটা স্পিড কমে গেছে কিন্তু, ঝেপে বৃষ্টি আসলে সব স্লিপারি, আর আসার সম্ভাবনা খুব বেশি দেখতে পাচ্ছি আমি আশেপাশে। আহা, হেভি ফান ভাই, হেভি ফান। ওর স্পিডে সেটা, তোর স্পিডে না। আমি আমার কুকিজের উদ্দেশ্যে ভিডিও করি। কুকিজ নেমে গেছে। আর কতটা রে? চলো না, কিসের মোটিভেশন হারছে তোমার, চলো। We have almost reached, let's go. Let's go Raka. Almost reached. এত তো কষ্ট করে এলাম। আরে আমি কখন তুলবি? তোর ছবি পিছনে টাইম ল্যাপস হচ্ছে, লোকে এখানে তুই নিয়ে নিবি না, ওরম হয় না, আমার তুলে দে। 2 মিনিটে টাইম ল্যাপস হয়েছে, মানে কতক্ষণ ধরে ভিডিওটা চলছে বলতো? পচা উঠেছে তো, আমি দাঁড়িয়ে থাকি তোদের জন্য। তোর স্পিড বাড়া নিজের, তুই রাহাকে নিয়ে বাড়াতে হবে। গাইস আমাকে ভালো লাগছে, ফোস দিয়ে রাখি যাতে আমাকে এই টাইম ল্যাপস থেকে পাওয়া যায় তো ছবি। হ্যাঁ একদম। আমার কিন্তু খুবই স্পিড কমিয়ে দিয়েছে মধুরিমা, আমার পুকি। আমরা থ্যাংক ইউ ট্রান্সফার। আমার মাই টার্ন, উঠে গেছে। ফোনটা নিয়ে যা, এটা ধর ফোন দে। বাবা বাবা, করবো স্টার্ট? চলছে চলছে চলছে। ও আমি এটা যেতেই পারবো না, আগে চলে যাবে, আগে চাই কোথাও চলতে থাক। दादा उठे आया आगे। आराम से
ভাই worth it, fucking worth it literally. কি হয়েছে? রিল আর রিয়েলের তফাৎ এইবার শুরু হলো। এখন আমাদেরকে এই দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। কতক্ষণ উঠতে হবে জানি না। মারা সিরিয়াসলি ব্যাপক লাগবে। ন্যাকামো করে উঠবি। হ্যাঁ ওটাই বেশি না এটা এটা হ্যাঁ ওটা খারাপ বেশি। আমি এটা দিয়ে উঠবো। আমিও তাহলে ওটা দিয়ে উঠবো। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক। এক, জুকু ভ্যালির নাম জুকু ভ্যালি কেন? জুকু এই জ উচ্চারণটা কিন্তু একটু অন্যরকম। এটা বাংলার জ বা ইংরেজির জয়ের মতন নয়। এর উচ্চারণটা খানিকটা জ, জুকু ভ্যালি। এই জুকু শব্দের অর্থ হলো ভ্যাকেন্ট ল্যান্ড। এখানেই স্থানীয়রা এটাকে ডেড ল্যান্ডও বলেন। কেন বলেন? এই অঞ্চলে আসলে তিব্বত বা টিবেটো বার্মান যে এরিয়া, তিব্বত বার্মা এরিয়া থেকে যখন এই নৃতাত্ত্বিক গোষ্ঠী ভারতবর্ষের ওই অঞ্চলের দিকে এগিয়ে আসতে থাকেন, তারা এখানেও নাকি কিছুটা বসতি গেড়েছিলেন বলে শোনা যায়। পরবর্তীকালে তারা কিন্তু এখানে থাকতে পারেননি, নানা প্রাকৃতিক কারণেই পারেননি। তাই তারা এই জায়গার নাম দিয়েছেন জুকু, জুকু ভ্যালি। এমনি নেমে যাওয়া যাচ্ছে। দেখ কি বাবা, এটা ফেক হয়ে গেল। কি বাবা, পড়ে গেছে। আবার বৃষ্টি নামছে, আবার পড়ে গেছে। এই চললাম। চাই কিনা বল। এইটা সেই ভিউটা ভাই, যেটা আমরা এতদিন আমরা যেটার জন্য এত অপেক্ষা করেছি। যতটা আমি কিছুটা এলেই হবে। ওই ভ্যালিটা রাখ দূরে, ওই সাইড দিয়ে নে, এরকম সাইড দিয়ে এরকম একটা ভিডিও করে দে হালকা। হেভি ফান। একটা জাদু দেখতে চাও গাইস? এই হচ্ছে জঙ্গল, ঠিক? চলো এবারে দেখো। 3, 2, 1, ওয়েলকাম টু জুকু ভ্যালি। আমার কাছে আছে না, এখন আমি সামনে যাব। তোর সামনে গেছিস? হ্যাঁ এনে এটা দেখ, এই তো। কেন তুই এটা ভিডিও হবে তো? ভিডিও করা আছে, এটা আছে তো, গোপনে করছি। কোথায়? আমি এইটাই করেছি পুরো ভ্যালিটা। কাট করে নিবি ভিডিও থেকে। ইয়েস, দিস ইজ ওই ওখানে যাব আমরা। এর একটা ফটো নেই না ভাই? কেমন আছো? কালীঘাট।
ফেমাস ফর পারবো না ওটা এত ভালো হয়েছে। তুমি সত্যি জানতে চাই। আচ্ছা, তবে এই ফাঁকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা সেরে নিই। আপনারা যদি জুকু ভ্যালি যাবেন তার জন্য প্রথমবার যদি যান তাহলে গাইড নিয়ে যাওয়াই ভালো, যেমন আমরা নিয়েছিলাম। আমাদের সঙ্গে গাইড গিয়েছিল, সেই রাতটা আমাদের সঙ্গে ছিল এবং পরের দিন ব্যাক করে এসেছিলাম আমরা সবাই। এবার এটা কেউ ভেঙে ভেঙেও করে, প্রথম দিন যায়, তারপর পরের দিন ভ্যালিটুকু যায়। আমরা একদিনেই পুরোটা ট্রেক কমপ্লিট করেছিলাম এবং ফিরে এসেছিলাম পরের দিন জাখামা ভিলেজে এবং স্টেটা সেখানে আপাতত যেটা বলে রাখি, গাইডের চার্জেস প্রথম দিন যাওয়ার জন্য 1500 টাকা এবং তারপর থেকে যে কটা নাইট আপনার সঙ্গে সে স্টে করবে ততগুলো নাইটের জন্য 1000 টাকা করে। এবার আপনি পৌঁছে গেলেন, থাকবেন কোথায়, খাবেন কি? থাকবেন ওদেরই কমিউনিটি হলে, ডরমেটরি আছে, টেন্ট আছে এবং প্রাইভেট রুমসও আছে। আমরা টেন্টে থেকেছিলাম আর 750 এরকম পড়েছিল। হ্যাঁ, প্রত্যেকটা টেন্টের জন্য আমাদের দুটো লেগেছিল এবং আমাদের গাইডও থেকেছিল, তার জন্য আলাদা কিছু আমাদের পে করতে হয়নি। আমরা ট্রান্সপোর্টেশনটাও গাইডের কাছ থেকে নিয়েছিলাম, যেটা ওয়ান ওয়ে 1500 টাকা, ফেরার জন্য 1500 টাকা পড়ছে। তাছাড়া যেটা রয়েছে, আপনারা ওদের কাছ থেকে আপনাদের দরকার মতো সমস্ত জিনিস ভাড়া করতে পারবেন, এমনকি কিচেন ইউটেন্সিলস। তাছাড়া আপনি ব্ল্যাঙ্কেট ভাড়া করতে পারেন, বালিশ ভাড়া করতে পারেন, যা 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 আপনার দরকার সমস্ত ওখানে পেয়ে যাবেন এবং দাম মোটামুটি ওই 50 টাকা, 60 টাকা, 100 টাকা এর মধ্যে। এছাড়া যেটা হচ্ছে, খাবারের দাম একটু বেশি থাকছে ওখানে। চা পাবেন, রাতের খাবার পাবেন, ম্যাগি পাবেন, সমস্ত কিছু দামটা একটু বেশি থাকবে স্বাভাবিকভাবেই, সেইটা বুঝে। কিন্তু খাবার দাবার সব পেয়ে যাবেন, কিন্তু সেটা আপনাকে গিয়েই জানিয়ে দিতে হবে যে আমরা আজকে থাকছি এবং খাবো, কারণ খাবার দাবার 7টার মধ্যে দেওয়া শেষ হয়ে যায়। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। Having fun, guys, for fucking real. This is heaven. Look, this trek is fucking amazing. জীবনে তো আসা উচিত একবার হলেও। Experience this, guys, experience this. আগেই বলেছি আমরা গিয়েছিলাম লোকাল গাইডের সঙ্গে, যে কিনা আবার আমাদের বন্ধু। সুতরাং শুধু তো এমনি এমনি গাইড করবে আর চলা হবে তা তো নয়, মাঝপথে বেশ একটু গল্প গুজবও হচ্ছিল। তো সেরকমই একটা গল্প যেরকমও বলছিল যে জুকু ভ্যালিতে একটা বিশেষ প্রাণীর দেখা খুব লাকি হলে নাকি পাওয়া যায়, সেটা হচ্ছে হোয়াইট অথবা গ্রে এলিফ্যান্ট। তো স্বাভাবিকভাবে অত উঁচুতে এলিফ্যান্ট কোথা থেকে আসবে মনে হতে পারে, কিন্তু এটা পুরোটাই ওখানকার লোকালদের একটা বিশ্বাস, খানিকটা ওই ইয়েজি টাইপের, যে আপনি যদি খুব লাকি হন আপনি তাহলে তার দেখা পাবেন। এবার এগুলো খানিকটা ট্রেকের পথে মোটিভেশন জোগানোর মতো একটা গল্পগুজব বিষয়, ঠিক আছে? তো এরকম আরও কয়েকটা গল্পও বলছিল, এইটা যেমন একটু পজিটিভ, আবার কিছু গল্প বলছিল যেমন কিছু ফরেনার এখানে বহু বছর আগে এসেছিল এবং এসে পথ হারিয়ে যায়। সেই পথটা তো অ্যাকচুয়ালি আমরা যেতে চাইছিলাম এবং আমাদের গাইড আমাদেরকে তখন বারণ করে বলে যে এই পথটায় যেও না, এই পথটায় আগে এরকম লোকজন কিছু ভুল করে চলে যেত। বর্ষার দিনে যেহেতু একটা সমস্যা হয়, ট্রেলগুলো না ঘাসে ঢেকে যায়, ফলে তো খুব একটা ঠিক করে চেনা যায় না যে কোনটা সঠিক ট্রেল। তো সেরকমই একটা ভুলে চলে গিয়েছিল এবং 3 দিন তারা সার্ভাইভ করতে পেরেছিল জাস্ট বিকজ অফ দেয়ার স্কিল।
এবং তারপরে সমস্ত লোকাল থেকে শুরু করে পুলিশ আদালত সমস্ত লোকজন খুঁজে তাদের 3 দিন পরে বার করে এবং তারা একদম বেঁচে পড়তেছিল। এটাকেও স্থানীয় লোকরা ওই সেই হোয়াইট এলিফ্যান্ট বা গ্রে এলিফ্যান্ট তার আশীর্বাদ বলেই ধরে নেয়। এই কিছু গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা যে এত কষ্ট করে যাব, গিয়ে কি দেখতে পারবো? এই যে এত কিছু দেখলাম তার বেশি আর কি। প্রথমে আপনাদের যেতে হবে ট্রেকটা কমপ্লিট করে বেস পয়েন্টে, সেখান থেকে আরেকবার ট্রেকিং শুরু হবে, সেটা হচ্ছে ভ্যালি ট্রেকিংটা। প্রথম দিক নির্দেশক একটা এবং সেটা ধরে এগিয়ে চললে নদীতে, একদম জুকু ভ্যালির মধ্যেখানে বয়ে চলা একটা নদী, এবং তাকে ঘিরে দেখতে পারবেন প্রচুর জুকু লিলি, যেটা একমাত্র জুকু ভ্যালিতেই আপনি পাবেন এবং বর্ষাকালে পাবেন। আমাদের গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, সে কারণে আমরা সেই সমস্ত ভিডিও তুলতে পারিনি, কিন্তু মোবাইলে যেটুকু যা করেছি চেষ্টা করব পরে কখনো জুড়ে দেওয়ার। আর এই তো দেখতে থাকুন। চলো। গাইস, মেঘ দেখো, মেঘ উড়ে যাচ্ছে লিটারালি।